e4, g6, f4, knight f6, knight c3, c6, knight f3, d5, e5, knight h5, d4, bishop g4। এখন আমার কাছে কয়েকটা ভালো মুভ রয়েছে, যেমন d4 এবং e1। তো আমি এখানে জাস্ট e2 চলেছিলাম। নাও নাইট g7, এটা এখানে নেওয়ার প্রয়োজন ছিল, নাহলে এবার পরবর্তীতে বিপদে পড়ে যেত। তো নাও ক্যাসলিং e6, আওয়ার knight f5, bishop e2, queen e2, ace5, now knight f4, knight f5, bishop e3, queen a5, knight c5, b6, now knight takes c6 pawn, f course c6, knight e6, b5, g4। এখানে নাইটকে আক্রমণ করা হয়েছে পণ দ্বারা, কিন্তু এখানে দেখাই যাচ্ছে যে আহ, কালো পণ দ্বারা সাদা পণকে তুলে দেওয়া যায়। আমি পণ মারতে পারি না, কেন? পণ মারলে সে বিশপ মেরে দেয়। তবুও আমি এখানে এই মুভটা খেলেছিলাম, এবং দেখুন কি হয়। সে পণ টেক্স পণ করে, আমি কুইন টেক্স পণ করি। এখন দেখুন, সে বিশপের উপর আক্রমণ করতে পারে না। কেন করতে পারে না? কারণ সে যদি বিশপের উপর আক্রমণ করে, তবে চেক আসা যাবে খুব দ্রুত, এবং এই চেক খুব অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। কিভাবে? দেখুন, কিং এর মুভ মাত্র দুটা ঘরে রয়েছে। সে যেখানে মুভ দিক না কেন, এখানে আসলে এখানে চেক হবে, তার রুক উঠে যাবে। তারপরে সে যেখানেই যাক না কেন, আরো চেক দেওয়ার অপশন থাকবে। আহ, সে যে কোনো মুভ দিক না কেন, রুক উঠে যাবে। খেলাটা এইভাবে চলতে থাকবে। তো সে যদি এখানে যায়, তো আমি এখানে চেক দেবো। তো তার কাছে একটাই মাত্র মুভ বাঁচবে, সেটা হলো হয় বিশপ সামনে দিতে হবে, আদারওয়াইজ আচ্ছা বিশপ সামনে দিলে কি হবে আমরা সেটা দেখি। বিশপ সামনে দিলে আমরা এটা খেলবো, দ্রুত খেলে দেবো নাইট c5, এটা চেক এসে যাবে। সে বিশপ দ্বারা এটা টেক্স করতে পারে না, বিশপ হ্যাঙ্গিং অবস্থা রয়েছে। তো এখানে তিনটা মুভ রয়েছে, দেখা যাক কোনটা সবচেয়ে ভালো হয়। এখানে গেলে এখানে চেক, তো এটা ফল, কুইন এবং কিং, তো এটা খেলা যাবে না। তো দ্বিতীয় মুভ এখানে, এখানে মনে হয় সে বিশপ উঠে যাবে, সে কিং মেরে দিলে কিছুই হবে না। পর চলে চেকমেট কাজ থ্রেড রয়েছে, এটা তার জন্য বিপজ্জনক। বিপজ্জনক। তো এখানে যদি যায়, খুবই একই অবস্থা থেকে যায়। এখানে আসলে চেকমেট, এখানে গেলে তবুও চেকমেট। তাহলে কি এখানে থেকে কি খেলা যায় দেখুন। প্রথমে আমি চেক, a square g4, queen takes to g4, bishop takes e3, queen takes g6, now king d7, queen f7, queen c8, queen c8, king b7, queen f7, now king a6, knight c7, now check, uh, now queen takes c7, and queen takes c7, knight f1, rook takes f1, rook z8, check, now king h1, bishop b4, c6, bishop f7, queen f7, rook c8, e7, knight d7, f5, bishop b6, queen e6, knight f8, queen c3, queen e3, knight h7, f6, knight takes f6, rook takes f6, king b7, rook e6, rook e8, queen f7, queen f4, rook a, rook a c8, queen d6, rook c7, now queen d8 and resign. এখানে রিজাইন দেওয়ার কারণটা কি আপনাকে দেখাচ্ছি। এখানে হয় তাকে রুক টেক্সট কুইন করতে হবে, আহ এবং এখানে আবার আর একটা কুইন উঠে যাবে, সুতরাং এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। আর যদি সে রুককে নিচে নামিয়ে নেয়, তবুও কিছু করার নেই, জাস্ট খেলাটা এরকম হবে। একটা বিশপের পরিবর্তে একটা রুক থাকবে, একটা সেন্টিপন থাকবে, যেটা আবারও কুইন হয়ে যাবে, সুতরাং ব্ল্যাক হারবে।